নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটি করছি এটা নতুন গাছকে নিয়ে। দেখুন তো এই গাছটা চিনতে পারেন কিনা। হ্যাঁ বন্ধুরা, এটা সেই হাতিশুঁড় গাছ। দেখুন, এর হাতিশুঁড় নামটা এই কারণে আমাদের গ্রাম বাংলায় এর ফুলের দিকটা দেখুন, সোজা এইভাবে গিয়ে হাতির মতো এবং শুঁড়ের মতো এটা বেঁকে গেছে। তার জন্য গ্রাম বাংলার নাম এটা হাতিশুঁড় গাছ। আজকে এই গাছটার সম্বন্ধে জানবো, এর উপকারিতা কি আছে এবং সতর্কতা, মানে উপকারিতার সঙ্গে এর যে ক্ষতিকারকটা কতটা আছে সেটাও জানবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটিকে, স্কিপ না করে দেখতে থাকুন। তাদের দাঁতের মাড়ি ব্যথা বা ফুলে যায়, তাদের জন্য কিন্তু এই গাছটা খুবই উপকারিত। তো ব্যবহার করবেন কি করে? এই গাছের টাটকা পাতা, এইসব যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো তুলে রস বার করবে। এই গাছের টাটকা পাতার রস বার করে খানিকক্ষণ মুখে কুলকুচি করবেন, মানে মুখে নিয়ে কুলকুচি করবেন। 2-3 দিন করার পর দেখবেন দাঁতের ব্যথা এবং ফোলা কমে গেছে, মানে ধীরে ধীরে কমে যাবে। বুঝতে পারছেন তো? এই গাছের পাতার রস, মনে রাখবেন, এই গাছের পাতার রস সামান্য নিয়ে মুখের মধ্যে কুলকুচি করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। একটা উপকারিতা আছে এর, আরো একটা বললাম ভুল, অনেকগুলো উপকারিতা রয়েছে, তবে যেটা আমার কাছে রয়েছে আর একটা উপকারিতা, যেটা হচ্ছে ছত্রাকজনিত সংক্রমণ, যেমন দাঁত বা দাঁত টাইপের অন্য কিছু, যেমন চুলকানি টুলকানি হয়, সেই সব অসুখের জন্য এই গাছের কিন্তু খুব উপকারিতা রয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক এর উপকারিতা কি। বা দাঁত জাতীয় ফাঙ্গাল ইনফেকশনে এই গাছের পাতা বেটে, এই গাছের পাতা বেটে যদি 2-3 ঘন্টা লাগানো যায়, সেটা কিন্তু খুব উপকারিতা হয় এবং ধীরে ধীরে ভালোও হয়ে যায়। এই গাছ কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে এক ধন্বন্তরী মহা ঔষধ। দেখুন, যেমন এই গাছের উপকারিতা আছে, তার অপকারিতাও আছে। তো অপকারিতাটা কি কি তোমাদের বলে দিই। যদি এই গাছের পাতার রস, এই গাছের পাতার রস বেশি ব্যবহার করলে ক্ষতিটা কি আছে তা বলছি, আপনি শুনবেন। এই হাতিশুঁড় গাছের মধ্যে কিছুটা প্রাকৃতিক রাসায়ন উপাদান থাকে, যেমন পাইরোলিজিন, অ্যালকালয়েড থাকে, যা মানুষের শরীরে গেলে যকৃৎ বা লিভারের সমস্যা হতে পারে। তা এই গাছের পাতা সেবন করার আগে বিশেষ কোনো যারা আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ অবশ্যই নেবেন। বেশি খাওয়া ভালো না বা বেশিটা ইউজ করা ভালো না। তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে আপনি নিশ্চয়ই সুস্থ করবেন। ত্বককে লাগানোর সময়, মানে মুখে বা গায়ে হাতে যদি লাগানোর সময় একটু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ হতে কি বিপরীত হতে পারে। তাই বারবার করে বলছি, যে কোনো ভেজ উপাদান ব্যবহার করার আগে যে কোনো চিকিৎসক, আপনার আয়ুর্বেদিক চিকিৎসক হলে ভালো হয়, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। সব জিনিসের উপকার আছে তেমন অপকারও আছে। তো আয়ুর্বেদিক চিকিৎসকের অবশ্যই, মানে অবশ্যই আপনাকে একটু বোঝাপড়া করে দিতে হবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং পারলে একটু শেয়ারও করে দেবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।